Shutterstock থেকে কিভাবে আপনার ফাইল ডিলিট করবেন এবং কেন ডিলিট করবেন। সো প্রথমে আসি কেন ডিলিট করবেন। কারণ হতে পারে ফর এক্সাম্পল আপনি আগে ডিজাইন করেছিলেন, সেই ডিজাইনের কোয়ালিটি এত একটা ভালো ছিল না। বর্তমানে ডিজাইনের তুলনায় সেই ডিজাইনের কোয়ালিটিটা এত একটা ভালো না এবং সেই ডিজাইনটা সেরকম সেলও হচ্ছে না। সো আপনার পোর্টফোলিওতে সেই বাজে ডিজাইনটা রাখতে যাচ্ছেন না। আপনি ডিলিট করে দিতে পারেন সেই ডিজাইনগুলো। এবং আরেকটা কারণ হতে পারে আপনার ডিজাইনে কপিরাইটেড কোনো কিছু আছে বা অন্য কারোর ম্যাটেরিয়াল আছে, যে কারণে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হইতে পারে, সেই ধরনের ডিজাইনগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। এই ২ টা রিজন মেইনলি হতে পারে। এছাড়া আপনার পার্সোনাল রিজনে আপনি ডিলিট করতে পারেন। সেটা টোটালি আপনার ইচ্ছা। সো চলুন দেখে নিই কিভাবে আপনি আপনার ফাইল ডিলিট করবেন। সো প্রথমে অবশ্যই আপনার Shutterstock অ্যাকাউন্টে লগইন থাকা অবস্থায় ড্যাশবোর্ডের নিচের দিকে আসবেন। সেট নামে এই সেকশনটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ক্যাটালগ ম্যানেজার, এই বাটনটি দেখতে পাবেন, অথবা এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ সেট। এই ২ টার যেকোনো একটা বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ সেট বাটনে ক্লিক করলে আপনার সেম পেজে নিয়ে যাবে। ভিউ ক্যাটালগ ম্যানেজারে ক্লিক করলেও সেম পেজে নিয়ে যাবে। এই পেজটিতে আসার পর একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি ইন্ডিভিজুয়ালি ফাইল ডিলিট করতে পারবেন। মাল্টিপল ফাইল একসাথে ডিলিট করতে পারবেন না। ফর এক্সাম্পল আমি এই ফাইলটা ডিলিট করতে যাচ্ছি। সো এটা সিলেক্ট করে এটার উপর মাউস রেখে এডিট পেন্সিল আইকনটিতে ক্লিক করব। করলে এই ফাইলটি নতুন একটা ট্যাবে ওপেন হবে। হওয়ার পর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ডিলিট। বাই দ্য ওয়ে, এখান থেকে আপনি টাইটেল, ট্যাগ, ক্যাটাগরি, ডেসক্রিপশন সবকিছু চেঞ্জ করে তারপর আবার সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি ডিলিট করতে চান, জাস্ট উপরে ডান পাশে ডিলিট বাটন দিয়ে ক্লিক করবেন। ক্লিক করে এখানে পপ আপ আসবে ডিলিট বাটন দিয়ে আবার ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার ফাইলটি ডিলিট হয়ে গেছে। আমরা যদি আগের পেজটিতে আবার যাই, এখানে দেখা যাচ্ছে ফাইলটি এখনো এখানে আছে। এখন যদি পেজটি রিলোড করি, এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি এখানে বর্তমানে আর নেই। সো এইভাবে আপনি আপনার Shutterstock থেকে আপনার ফাইল ডিলিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।